মামি আপনার কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন মা? আমার এই জায়গায় সমস্যা, মাথা ব্যথায়, হুম কান কাটায়, চোখ ব্যথায়, বুকের মধ্যে ব্যথায়, হ্যাঁ, বুকে জ্বালা করে, বুকের ভিতর পড়ে, হাতে পায়ে ব্যথা আছে, হাতে হাত পা লাগিয়ে আসে, মাজা ব্যথা আছে, মাজায় ব্যথা আছে, আচ্ছা ডায়াবেটিস আছে, ডায়াবেটিস এখন ধরা পড়ছে আছে। আচ্ছা আপনাকে এমবিবিএস স্যার দেখাইছেন আপনি? দেখাইছি, এমবিবিএস স্যাররা কি বলেছে আপনাকে? বলছে যে ডায়াবেটিস ধরা পড়ছে আর এই মাজার ব্যথা জীবনে ভালো হবে না? জীবনে ভালো হবে না। একটু জোরে বলেন, বন্ধুরা শুনতেছে আপনাকে। মানে জীবনের এই মাজার ব্যথা ভালো হবে না। বন্ধুরা আমি ডাক্তার স্যারের নাম বলতেছি না, এমবিবিএস ডাক্তার, তাই তো? জি, এমবিবিএস ডাক্তার বাবু তিনি বলেছেন মাজা ব্যথা জীবনে ভালো হবে না, উনি জীবনে সুস্থ হবে না, কি তাই তো মা? একথা বলেছে তো? ওই দিক তাকায় বলেন। হ্যাঁ, এই কথা কি বলছে বলেছে। একটু বলেন তো। বলেছে যে তোমার এই মাজার ব্যথা এই কোনোদিন জীবন আর সারবে না, ছাড়বে না। সারবে না এই মাজার। বন্ধুরা আমার এই মামিকে দেখে রাখুন আপনারা। আমি তো ছোট ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারি প্র্যাকটিস করি, ডাক্তার হরিদাস শিকদার। আপনারা দেখবেন আর এই মামিমা উনি পুরোপুরি ভালো হবে। আর এই ভিডিওটা আমার মামিকে দেখে রাখুন, আমার মামি পুরো ভালো হবে। এমবিবিএস স্যার বলেছে উনি ভালো হবে না, দেখা যাক আমার হোমিওপ্যাথি ওষুধ কতটা ভালো রাখতে পারে। মামি আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা আছে মা? না, সমস্যা নাই তো? আজকে 16ই মে 2024 আমার মামি আসছে। ওনার এই গ্যাস, হাড় দুর্বল, মাজা ব্যথা, জয়েন্টে ব্যথা এবং মাথা ব্যথা, ডায়াবেটিস। ওনাকে আজকে আমি সোডিয়াম ক্লোরাইড কেন দিলাম, এত মেডিসিন থাকতে ওনাকে এই ওষুধটি কেন দিলাম, তো আমরা মামির সাথে কথা বলি। মামি আপনার বাড়ি কোথায় মা? যুগিবারেট, ফরিদপুরের ভিতর নাকি? ফরিদপুর। আচ্ছা আপনার কি সমস্যা নিয়ে আমার এখানে আসছেন বললেন মা? মাথা ব্যথা, হ্যাঁ। কান ব্যথা, চোখ মাথা ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, আর কি? তারপরে বুক ব্যথায় পড়ে, বুকে জ্বালা করে। হ্যাঁ, কোন পড়ে। পাশে ব্যথা একটু মা দেখান তো। এই পাশে, বন্ধুরা বাম পাশে। বাম পাশের জননী আমাদের কিন্তু নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড। আর কি মাজা ব্যথা আছে তাই তো মা? মাজার দুই পাশে ব্যথা, মাজার দুই পাশে প্রচন্ড ব্যথা, যে গিরেগাটি পড়ে জলে টাটা, পড়ে জলে টাটা, এবং গিরেগাটি ব্যথা আছে। এখান থেকে একটু ব্যথা আর পা আচ্ছা। হাত পা লাগিয়ে আসে। ও মা আপনি গরমে কষ্ট পান না শীতে কষ্ট পান? আমি গরমে কষ্ট পাই, প্রচন্ড গরমে কষ্ট। প্রচন্ড। আচ্ছা গোসল করতে ভালো লাগে? হ্যাঁ, ঠান্ডা পানিতে গোসল করতে অনেক মজা। হ্যাঁ, আচ্ছা দুধকে বেশি খান? হ্যাঁ, আর দুধ বেশি খান, মিষ্টি কম খান, মিষ্টি খাই না। তারপরে ডিম বেশি খান, হ্যাঁ, তিতে বেশি পছন্দ, হ্যাঁ। গরম খাবার বেশি পছন্দ, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না। না। মানে দুধের ভিতর কেয়ারেন কাঁচা লবণ নেওয়াতে কি হয়? তিতে যায় তাও মজা লাগে। তাও মজা লাগে। মানে লবণ মানে প্রচণ্ড আকারে খেতে পারেন তাই তো? বন্ধুরা একটু কারেন্ট নেই, তাতে আমার মা পুরো ঘেমে ভিজে যাচ্ছে। কাঁচামরিচ বেশি পছন্দ তাই তো? হ্যাঁ, আচ্ছা মিষ্টি মাংস বেশি পছন্দ? মাংস বেশি ভালো লাগে। আচ্ছা ঠান্ডা জিনিস আইসক্রিম ভালো পছন্দ, হ্যাঁ, আলু বেশি পছন্দ, আলু। পোলাও বিরিয়ানি বেশি পছন্দ তাই তো? আপনার কি কি খেতে পছন্দ হয় না? কুশি আর কি? উশি, তারপর কচু তরকারি, কচুর তরকারি আর পটল, তরকারি। এগুলো খাইতে পছন্দ হয় না। আচ্ছা আপনার তাহলে সমস্যাটা বাম পাশে বেশি তাই তো মা? বন্ধুরা বাম পাশের কথা শুনে হয়তো আপনারা রাস্টক্স ভাববেন, কেউ ল্যাকেসিস ভাববেন, আমি কিন্তু তা ভাবি নাই। আমাদের বাম পাশে ভালো কাজ করে আমাদের নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড ভালো কাজ করে। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন আমার এই মামিমণি সরিক, সাইকোটিক এবং সিফিলিটিক মায়াজমের রোগী, এবং ওনার রাগ আছে, প্রচণ্ড রাগ তাই তো মা? রাগ আছে। রাগের সময় যদি কেউ শান্ত না দেয় রাগ আরও বেড়ে যায় তাই তো? এবং আপনি যা বলেন তাই করার চেষ্টা করেন, এবং সূর্যের তাপ আগুনের তাপ সহ্য হয় না তাই তো? এবং আপনার রাত্রে একা একা চললে মনে হয় পিছনে কেউ আসে মনে হয়, হাঁটে, এবং একা থাকতে খুব ভালো লাগে খুব তাই ভালো তো? লাগে। এবং আপনার খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব খুব লজ্জা করে, না না, লজ্জা হয়নি। খুব লজ্জা তাই তো? এবং হাতে পায়ের কোথায় জ্বালাপোড়া করে মা? একটু যদি পাটা দেখাতেন। এই পারে যে উপরে এই পার, পায়ের কোথায় দেখুন? এখান থেকে। উপরে তাই তো? নিচতলায় না? না, তলায়। বন্ধুরা দেখুন নেট্টামিউর বা সোডিয়াম ক্লোরাইড রোগীদের পায়ের তলায় থেকে বেশি উপরে জ্বালা করে, মার্কস হলেও এই লক্ষণটি আছে। তো মা আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে মা? না না, ঠিক আছে মা, আপনি ভিডিওতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, আপনি পুরো ভালো হবেন। ঠিক আছে মা, ওকে মামি। প্রস্রাবকে একটু ঘন ঘন হয় মা? হ্যাঁ হয়, আচ্ছা হয়। এবং আপনার পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়, শক্ত হয়? মিডিয়াম হয়। মানে প্রথম শক্ত হয় শক্ত। তারপরে নরম হয়? তারপরে প্রথম শক্ত পায়খানা তারপরে নরম পায়খানা। হুম। এবং আম যায় মানে পেটের ভিতর কিন্তু ব্যথা করে, আনিজি লাগে, আমের বড়ি খালি ব্যথা সেরে যায় তাই তো মা? আমের বড়ি খালি ঠিক হয়। ঠিক হয়।
আচ্ছা, আপনার 12 মাস কালে ঠান্ডা লেগে থাকে তাই তো মা? আমার 12 মাস কাল ঠান্ডা লাগে কিরমে, হ্যাঁ। মানে যখন নাকে ঠান্ডা দেখা যাচ্ছে পরে থাকে না। নাকে প্রথম কি হয়, ঠান্ডা থাকে, পরে পরে আর থাকে না। না, প্রথম দেখা যায়, পরে আর থাকে না। পরে দেখা যাচ্ছে যে আমার নাকে ঠান্ডা, হ্যাঁ। একটু পানি ঝরছে আর নাই। আর নাই। না, আচ্ছা, আপনার পানি পিপাসা কেমন আছে মা? পানি পিসা সুন্দরভাবে খাই। প্রচুর প্রচুর পানি পিপাসা। আচ্ছা, আপনার যা স্বপ্ন দেখেন তা কি মনে থাকে? মনে থাকে না আমার, মনে থাকে না। ঘুম, স্বপ্নে আমার মনে থাকে না। স্বপ্ন মনে থাকে না, স্বপ্ন দেখেন কিন্তু মনে থাকে না। হুম। আচ্ছা, এবং আপনার ঘুম আছে কেমন? প্রচন্ড ঘুম না ঘুম ঈশার কম? নামাজ পড়ে ঘুমাবো, রাত 3টায় জেগে যাবো। মানে এই রাত্রে ভালো ঘুম হয়, ওই রাত্রে ঘুম ওই হয় না, রাত্রে যে ঘুম তাই তো? হবে না 3টায়। বন্ধুরা, এই কথা শুনে আপনারা হয়তো সালপাত দিতে পারেন, আমি কিন্তু এই কথাটা শুনে আমি সালপাতকে ভাবতে পারলাম না। তো আমার মামনি বলেছে তার অনেকে মারা গেছে। কে কে মারা গেছে মা? আব্বা মারছে, কাকা মারছে, ভাই মারছে, মা মারছে, সবাই মরে গেছে। শ্বশুর মারছে, শাশুড়ি মারছে, সবাই মৃত্যু হয়ে গেছে। এই যারা মারা গেছে এদের কথা মনে পড়লে কি আপনার কান্না আসে? এখন তো মনে করি যে মার কথা, আব্বার কথা, ভাইয়ের কথা মনে উঠলে তো দেহ তো মানে না, পানি চলে আসে চোখে, চোখে পানি চলে আসে। চোখে পানি চলে আসে। চোখে পানি চলে আসে। বন্ধুরা, আমার মামি অনেক মায়াবী মানুষ। ওনার কিছু সময় আগে আমি যখন প্রশ্ন করেছিলাম কেএসএসটি নেওয়ার সময়, ওনার তখন কান্না চলে আসছিল। উনি কান্না করে দিয়েছিল, তাই তো মা? জি, এবং এখনও কথা বলতেছেন কিন্তু চোখে টলটল করতেছে পানি, তাই তো মা? জি। মানে এই মনে পড়লেই তাদের কথা কান্না চলে আসে, আসে তো মা? বন্ধুরা, আমি কেসগুলো আপনাদের দেখাই, যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন, যাদের এগুলো দেখানো যায় তাদের মনোবল বাড়ে। আর আমার একটাই উদ্দেশ্য, হোমিওপ্যাথি ওষুধে ক্রনিক কেসগুলো খুব ভালোভাবে কাজ করে যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে। তো আমি আমার মামিকে দেখালাম, অন্য অন্য ডাক্তার বাবুরা বলেছে মামি ভালো হবে না, তাই তো মামি? জি, আমি বললাম আমার মামি ভালো হবে, সামনের মাসে আপনাদের ফলো আপ দিব। এই মামি যদি কন্টিনিউ ওষুধ খায় উনি পুরোপুরি ভালো হবে। আর হচ্ছে মামির মাথা ব্যথা আছে প্রচণ্ড, তাই তো মা? জি। প্রচণ্ড মাথা ব্যথা আছে। দাঁতে কি আছে, ক্ষয় আছে এবং দাঁতে ব্যথা, তাই না? দেখি দাঁতটা মা, জিব্বা দাঁত দেখান তো জিব্বাটা। হ্যাঁ বন্ধুরা, নেটটা মেরে জিব্বাটা কত সুন্দর দেখুন, মার্কসলের মতো কিন্তু ফেটি অ্যান্ড ফ্লেভারি। হ্যাঁ, এবং দাঁত দেখান মা, দাঁতটা এবার। হ্যাঁ, যে দাঁত খেয়ে গেছে ভিতরে, দেখুন বন্ধুরা দাঁতের কি অবস্থা, ওনার দাঁত খেয়ে গেছে আর কি। এবং ব্যথাও আছে, জিব্বা দেখালাম। তো ওনার কানে ব্যথা আছে এবং কান চুলকায়, তাই তো মা? কানের ভিতরে চুলকায়, মানে একটু টাইপের ভিতরে ব্যথা আচ্ছা, বুকের ভিতর ব্যথা এবং জ্বালা করে, পড়ে, এই পাশে পড়ে, পড়ে। বাম পাশে পড়ে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ওনার কাজকর্ম ধীরে ধীরে করে, হাতে পায়ে বল পায় না, তাই তো? গাম আসে। ঘাম আসে, হাতে পায়ে বল পান না তো? বন্ধুরা, হাতে পায়ে বল পায় না কথাটা শুনেই হয়তো আপনারা জিঙ্কাম মেটালিকামকে ভাবতে পারেন, আমি কিন্তু সেটা ভাবি নেই। মামি, আপনার ব্লাড হলে ভালো লাগতো এই আঙ্কালে নাকি খারাপ না, লাগতো? খারাপ লাগতো। খারাপ লাগতো। বন্ধুরা, তাহলে জিঙ্কাম মেটালিকাম ভাববো কি করে বলুন? এবং আমার মামি কাজ করে ধীরে ধীরে, কাপড় মাজার কাপড় কি খুব টাইট করে পরেন, তাই তো মা? টাইট করে খুব মাজার টাইট কাপড় করে পরেন, খুব টাইট করে পরেন। এবং শরীরে হাতে কোথায় টিউমার আছে একটু দেখান তো মা, হাতে একটু টিউমার আছে কোথায়? ইনজেকশন নেওয়ার পরে টিউমার, তাই তো মা? সেলাইন নিছিলাম। সেলাইন নেওয়ার পরে টিউমার। বন্ধুরা, এই ইনজেকশন নেওয়ার পরে বা সেলাইন নেওয়ার পরে টিউমার হলে আপনারা থোজা ভাবেন, আমি কিন্তু থোজাটা এখন ভাবতে পারিনি আমার মাকে, কারণ আমার মায়ের অনেক বেশ কিছু কজেশন বা কারণ আছে। এবং মার গ্যাস আছে কেমন মা? গ্যাস আছে গ্যাস কেমন? আছে। গ্যাস আছে কেমন? গ্যাস বেশি আছে। গ্যাস প্রচণ্ড গ্যাস। আচ্ছা আচ্ছা, গ্যাস আছে প্রচণ্ড, তাই তো? গ্যাস আছে। আচ্ছা, আমার ভাই বোন কয়জন? দুইজন। 2 গেছে। আচ্ছা, আপনার ভয় আছে, সাপের ভয় আছে, অন্ধকারে ভয় আছে, মৃত্যু ভয় আছে, এবং চোর ডাকাতের ভয় আছে, তাই তো মা? পাগলের ভয় আছে, পুলিশের ভয়, তাই তো? চোর ডাকাতের ভয় আছে তো মা? আছে না? আচ্ছা, এবং পুলিশের ভয় করে। পুলিশের ভয় করে। আচ্ছা, পাগলের ভয় আছে, তাই তো? আচ্ছা, আপনার ঘাম হয় কেমন? প্রচণ্ড ঘাম। প্রচুর ঘাম, আমার প্রচুর ঘাম হলো মেন। বন্ধুরা, একটু কারেন্ট চলে গেছে তাতে আমার মা পুরোটা ভিজে যাচ্ছে, এতটা ঘাম। এবং আমার মার সারাদিন খারাপ লাগে, তাই তো? তাই তো মা? সারাদিন খারাপ সুস্থ লাগে, থাকি না আমি। খারাপ লাগে, সারাটা দিন উনি অসুস্থ থাকে। এবং ওনার ঘাড়ে ব্যথা আছে, চুলকানি ঘা পাশে হয়েছিল মা? চুলকানি আছে, অ্যালার্জি আছে। অ্যালার্জি এখনও আছে। এবং ওনার পিঠ ব্যথা আছে, পিঠ ব্যথা আছে তো মা? পিঠ ব্যথা আছে। বন্ধুরা, আপনারা কেসটি দেখে নেবেন আমার মাকে কেন আমি আজকে ওষুধটি দিলাম। হাতে পায়ে ব্যথা আছে মা? আপা ব্যথা আছে। আচ্ছা, অল্প কথায় হাসি, অল্পতে কান্না চলে আসে? অল্প কথায় তো আঘাত লাগে না। অল্প কথায় আঘাত লেগে যায়। আচ্ছা, মেমোরি মনে থাকে ভালো নাকি ভুলে না যায়? না, মনে থাকে না আমার। মনে থাকে না। আচ্ছা, আপনার সততার দিকে কত পার্সেন্ট? 60%, তাই তো? হুম, আচ্ছা, পেটে ব্যথা আছে মা? পেট ব্যথায় প্রচণ্ড পেটে ব্যথা করে। হুম। আচ্ছা, ওই আমের বড়ি টড়ি খাইলে পেট ব্যথা ঠিক কমে হয়ে যায়। যায়। আচ্ছা,
আপনার জ্বর হয় কেমন মা, জ্বর হয় কেমন? মানে আমার জ্বর কিরমের শীত করে, মানে গোসল করতে গেলে আমার শীত করে। আচ্ছা, আপনার চুল উঠে যাচ্ছে কেন বললেন, কোন কারণে চুল উঠে চুল যাচ্ছে? তো ওষুধ খাতি খাতি আমার মানে চুল উঠে যায়। আপনি বলেছিলেন যে আপনার এর আগে কি হয়েছিল, টাইফয়েড জ্বর আর ডেঙ্গু জ্বর। হ্যাঁ, টাইফয়েড জ্বর আর ডেঙ্গু জ্বর হয়েছিল, তাই তো? টাইফয়েড ডেঙ্গু। টাইফয়েড এবং ডেঙ্গু জ্বর হয়েছিল বন্ধুরা 5 স্টোরিতে। আর আপনার বাবার কি হয়েছিল, টিবি। ঠিক হয়েছে। আপনার আর কার টিবি হয়েছিল? আমার শাশুড়ির। শাশুড়ির টিবি ছিল এবং আপনার বাবার টিবি ছিল। আচ্ছা, আর আপনার কোন ভাই ক্যান্সারে মারা গেছে? বড় ভাই। বড় ভাই ক্যান্সারে মারা গেছে। আপনার মায়ের ছিল কিডনিতে পাথর, হুম, তাই তো মা? জি। আচ্ছা, আপনার ইয়াং কালে প্রচণ্ড আকারে লিউকোরিয়া ভাঙতো, সাদা স্রাব, তাই তো? সাদা স্রাব ভাঙতো। আচ্ছা, আমার মার মায়া মমতা প্রচণ্ড আছে।